শুধু দর্শক, এটা হচ্ছে আমাদের একটা ড্রাগন বাগান। তো আমরা কিন্তু একটা ড্রাগন বাগানে দাঁড়িয়ে রয়েছি। আমরা মূলত আজকে এখানে দাঁড়ানোর মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা আজকে যেটা দেখাতে চাই, আমরা এই যে ডগা, হ্যাঁ, ড্রাগনের যে ডগা আছে বা শাখা প্রশাখা আছে, এগুলো আর কি ম্যানেজমেন্ট সম্পর্কে বলতে চাই, যে কোন ডগাটা আমরা রাখবো, কোনটা কেটে ফেলে দিতে হবে। আমাদের কিন্তু অনেকেই এই বিভ্রান্তির ভিতরে থাকি, আসলে সব ডগাই কিন্তু রাখা যায় না। তো এক্ষেত্রে আমরা আজকে ওটাই দেখানোর চেষ্টা করব, আসলে কোন ডগাটা রাখতে হবে। এক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখব যে এই যে ডগা, আপনি একটু সামনের দিকে এগিয়ে আসবেন। তার আগে আমার এই ডগায় আসলে ড্রাগনের প্রচুর পরিমাণ যেহেতু কাটা হয়, দেখতে পাচ্ছেন যে এক একটা আপনার এই যে কাটা এই ইসের উপর সেরার উপর, এতে কিন্তু 3টে করে কাটা, এগুলো কিন্তু হাতে বাঁধার খুবই এক্ষেত্রে ড্রাগন বাগানে যদি কাজ করতে আসেন অবশ্যই আপনাকে গ্লাভস হাতে নিতে হবে। এক্ষেত্রে আমরা এক হাতে আর কি পরবো, জাস্ট এটার যদি দেওয়া হয় তাহলে কিন্তু আর কি কাঁটাটা আর ফোটে না। তো জাস্ট আপনি একটু এগিয়ে আসবেন। এক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখাতে চাচ্ছি, এই যে একটা ডগা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রত্যেকটার কাটার গোড়া থেকেই কিন্তু আর কি ওজ ওঠে। তো এই যে দেখতে পাচ্ছি কোথা থেকে আসলে ওজটা রাখতে হবে, আমাদের প্রথমে ওইটাই দেখতে হবে। এই যে আমরা গোড়ার অংশটা দেখব ফার্স্টে, ঠিক আছে? গোড়ার অংশটা মানে এই যে ডালটা কোথা থেকে শুরু হয়েছে, এই যে দেখেন এখান থেকে, এটা কি দেখা যাচ্ছে? এটা হ্যাঁ, গোড়ার অংশ এখান থেকে শুরু হয়েছে। আমরা এখান থেকে জাস্ট আপনার 4 থেকে 5 ইঞ্চি, তার বেশি কিন্তু কোনো অবস্থাতে নাই, একদম গোড়া থেকে 5 ইঞ্চি পর্যন্ত, জাস্ট এই পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে একটা দুটা ওজ কিন্তু রাখতে পারতেছি। আর বাদ বাকি যে ওজগুলো মানে 5 ইঞ্চির বাইরে যে ওজগুলো, এই একটা যদি কেটে না ফেলেন তাহলে কি হবে, যে অতিরিক্ত যখন আপনার ওজ উঠবে তখন কিন্তু আপনার পুষ্টিগুণটা ভাগাভাগি হয়ে যাবে, তখন কি হবে, কিন্তু শক্তিটা কম পাবে। এক্ষেত্রে আমরা যদি মাঝখানের যে ওজগুলো না আছে এগুলো যদি কেটে ফেলে দিই তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই দুটাই আপনার পুষ্টি বেশি পাবে। এক্ষেত্রে কাটার সময় আর একটা জিনিস খেয়াল করতে হবে, অনেকে আছে এই ডগাগুলো না মনে করেন হাত দিয়ে ভেঙে দেয়। হাত দিয়ে যদি ভেঙে দেওয়া হয় তাহলে যেটা হয়, এর গোড়ায় কিন্তু চোখ থেকে যায়, যাওয়ার পর মনে করেন একটা আপনি ভেঙে দিলেন, এই হ্যাঁ, দেওয়ার পর কী হচ্ছে এটা একটু দেখান। একটা যখন ভেঙে দিচ্ছি, দেওয়ার পরে এর মাথাটা কিন্তু নষ্ট হয়ে গেল, এর নিচে থেকে কিন্তু আরও 3 থেকে 4টে উঠবে। এক্ষেত্রে আমাদের চিরস্থায়ী বন্দোবস্ত করতে হবে। এক্ষেত্রে দেখেন, আমরা যদি ছুরি দিয়ে জাস্ট এভাবে কেটে ফেলে দিই তাহলে কী হবে, এখানে কিন্তু আর কোনো চোখ থাকতেছে না। তাহলে যেটা হচ্ছে, এখান থেকে কিন্তু আর ওজ ওঠার কোনো সুযোগ নেই। তো দর্শক, এক্ষেত্রে মনে করেন আমরা প্রথমে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে গাছের কোন জায়গা থেকে আমাদের ডগাটা আর কি রাখতে হবে। তো আমরা দুটো স্থান থেকে আর কি রাখতে পারবো। প্রথম স্থান হচ্ছে গোড়া থেকে, আর একটা হচ্ছে মাথা থেকে। তো মাথা থেকে যদি আমরা রাখতে চাই, এক্ষেত্রে আমাদেরকে যেটা দেখা যায়, আমাদের ওই রকম ডগা আর কি দেখতে হবে যে মাথায় কোনটা আছে। তো এই যে একটা এখানে একটা দেখা যাচ্ছে, এখানে যদি এই ডগাটাই আমি যদি খেয়াল করি তাহলে এখানেও কিন্তু দেখেন, এখানে গোড়া হচ্ছে এখান থেকে কিন্তু বেশ মানে খানিকটা দূরে এই একটা ওজ উঠছে, এখানে এই একটা উঠছে। আমরা এটাকে রাখবো আর এটাকে কিন্তু কেটে ফেলে দেবো, ঠিক আছে? এই যে এটাকে ছেটে দিলাম, এটা কিন্তু থাকতেছে। আর পাশাপাশি আমরা আরও একটা যেটা বলতেছিলাম, যে আমরা 2 সিস্টেমে আর কি রাখবো, উপর থেকে এবং নিচে থেকে। আমি এই একটা ডগা উঠাইছি। তো এই ডগাটা দেখেন, এটার কিন্তু গোড়া থেকে কোনো ওজ নাই, ঠিক আছে? এক্ষেত্রে এখান থেকে একদম শেষ যেখানে জায়গা, একদম মাথা থেকে কিন্তু এই একটা আসছে, একটা আসছে। তো আমরা এটাও কিন্তু রাখতে পারবো, কারণ কি এই যে ডগা, এর মাথা থেকে কিন্তু আমরা এই দুইটা রাখতে পারবো। কিন্তু এর যদি মাঝখান থেকে কোনো ওজ উঠতো, মানে 5 ইঞ্চির বাইরে কিংবা একদম মাথায় না হয়ে যদি মাঝখানে উঠতো, সেগুলো কিন্তু আমরা ভেঙে ফেলে দিতে হবে। তো এভাবেই কিন্তু মোটামুটি আপনাকে পরিচর্যা করতে হবে। দ্বিতীয়ত আমরা যেটা বলতে চাই, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মোটামুটি জানুয়ারির প্রথম সপ্তাহে। তো আমরা যেটা দেখে থাকি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে মোটামুটি গাছে ফুল চলে আসবে। এক্ষেত্রে আমাদেরকে কিন্তু এখন এই যে 4টে মাস, এই 4টে মাসে কিন্তু গাছের বেশি বেশি করে খাবার দিতে হবে। গাছকে যত বেশি আপনার স্বাস্থ্যবান করতে পারবেন তত কিন্তু ফলের সাইজটাও ভালো থাকবে। এক্ষেত্রে এখন কিন্তু আপনার গাছ তৈরি করে নেওয়ার সময়। এখন কথা হচ্ছে যে কি পরিমাণ আমরা ওজ এই জমি থেকে রাখবো। আমাদের এখানে কিন্তু এই 2বারে আর কি ওজ রাখা হয়েছে। প্রথমে এখান থেকে প্রায় 1 মাস আগে একবার ওজ উঠছিল, সেই ওজটা কিন্তু রাখা হয়েছে। এই যে ওজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 1 মাস আগের ওজ। এখন নতুন যেটা উঠতেছে সেটা হচ্ছে এই উপর যেটা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু নতুন উঠতেছে। এখন
অনেকের ধারণা যে হাঁড়িতে যত বেশি চাল দেব তত বেশি কিন্তু ভাত হবে, আসলে কিন্তু এই ধারণা ভুল। হাঁড়ির কিন্তু একটা ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আপনাকে চাউল দিতে হবে, না হলে কি হবে যে আপনার সকল চালগুলো নাই কিন্তু নষ্ট হয়ে গেল। এক্ষেত্রে আমাদেরও বাগানের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের এই বাগানে কত গাছ রাখবো, কত গাছ রাখলে আসলে এখানে মানে ক্যাপাসিটি এর কতটা, ঠিক আছে, আমরা দেখব যে আসলে এখানে ফাঁকা আছে কিনা। তো আমি যেটা দেখতেছি আমাদের বাগানে যে পরিমাণ শাখা প্রশাখা উঠছে, আমাদের কিন্তু এখানে আর কিন্তু শাখা প্রশাখার দরকার নেই। এক্ষেত্রে আমার এখানে স্টপ করে দেওয়া ভালো। এক্ষেত্রে আমরা দ্বিতীয় স্লটের যে শাখা প্রশাখাগুলো উঠছে এটাকে রেখে পাশাপাশি বাদ বাকি এখন যে নতুন শাখা প্রশাখা যেগুলো উঠবে, আপনি একটু এদিকে আসেন, নতুন যে শাখা প্রশাখাগুলো উঠবে সেগুলো কিন্তু আমরা কেটে ফেলে দেবো। মনে করেন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমার আর কোনো শাখার দরকার নেই, তাহলে এই ছোট ছোট যেগুলো ওজ আছে, ঠিক আছে, এগুলো সব আমাদের কেটে ফেলে দিতে হবে। কারণ এখন যদি প্রচুর পরিমাণ ডালপালা হয়ে যায় তখন কি হবে, আমাদের মানে এই যে অতিরিক্ত জটলা যখন লেগে যাবে তখন কিন্তু আপনার ফল হবে না। পাশাপাশি আর একটা জিনিস আমরা একটু দেখাই, এপাশে আসেন। এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ খানিকটা গ্যাপ, এখানে রোজ কিন্তু আমরা একটাও কাটবো না। আমাদের আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ডাল, একটা ডাল থেকে সর্বোচ্চ হলে 2 থেকে 3টা, এর অধিক কিন্তু আমরা রাখবো না। এক্ষেত্রে আপনার 3টাকে রেখে আর বাকি সবগুলো কিন্তু আমরা কেটে ফেলে দেবো, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফাঁকা আছে, তো ফাঁকা জায়গায় কিন্তু আমরা ওজ রাখবো, কারণ এই জায়গাটায় যদি ওজ না থাকে তাহলে এই জায়গাটা কিন্তু ফাঁকা থেকে যাবে। শুধু দর্শক, আজকে আমরা কিভাবে শাখা ম্যানেজমেন্ট করতে হয় এবং কোন শাখাটা রাখতে হবে, কোনটা কেটে ফেলে দিতে হবে, এই বিষয়ে মোটামুটি একটু ধারণা দিলাম। এবং আমাদের ভিডিও দেখে কারোর যদি কোনো কিঞ্চিত মাত্রায় উপকার হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানালে আমাদেরকে একটু ভালো লাগবে। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।